সিঙ্গাপুরের জাহাজে বাংলাদেশি নাবিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত নিয়ে গড়িমসির অভিযোগ উঠেছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন নিহতের ভাই মেরিন ইঞ্জিনিয়ার হালিমুর রশিদ। তিনি জানান, সিঙ্গাপুরের জাহাজে আব্দুর রহমানের রহস্যজনক মৃত্যুর পর পুলিশ হেডকোয়ার্টার সহ একাধিক থানায় ঘুরেও মামলা করতে পারেনি নিহতের পরিবার। প্রায় 2 বছর পর হাইকোর্টে রিট করেন নিহতের ভাই। পরে 2024 সালের জুন মাসে হাইকোর্ট বিমানবন্দর থানাকে হালিমুর রশিদের করা অভিযোগটিকে হত্যা মামলা হিসেবে তদন্ত করার নির্দেশ দেন। এই মামলায় জাহাজে কর্মরত 6 জনকে আসামি করা হয়েছে। আলোচিত এই মামলা নিয়ে তদন্তে গড়িমসির অভিযোগ তুলেছে নিহতের পরিবার। তাদের কেমিক্যাল ট্যাঙ্কে প্রবলেম ছিল। আমার হাজব্যান্ড এই কথাটা জানতে পারে এবং তাদেরকে থ্রেট করে যে এটা তাড়াতাড়ি ম্যানেজের ব্যবস্থা করেন, এখানে ক্ষতিকর কেমিক্যাল আছে, এটাতে যে কোনো সময় মানুষের ক্ষতি হইতে পারে। এই জন্য আমার হাজব্যান্ড অনেক কথা বলছিল তাদেরকে, কিন্তু তার কথা শুনে নাই, উল্টা তাকেই খুন করা হয়েছে। উত্তরা থানা মামলাটি না নিলে আমরা ডিএমপির শরণাপন্ন হয় এবং ডিএমপি আমাদেরকে প্রায় 2 বছর যাবৎ মামলাটি হয় নাই এবং হয়রানি করতে থাকে। তারপর আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হই এবং মামলা রুজু করি এবং আমাদের প্রধান আসামি যে জাহাজের প্রধান আসামি 5 জন তথা এজেন্ট হকেনসন্সকের সহযোগিতায় তারা কোনো আসামি গ্রেপ্তার করতেছেন না। এখন পর্যন্ত কোনো মামলার তেমন অগ্রগতি দেখতেছি না।